কোচবিহার ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে গুলি করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গুলিবিদ্ধ হয়েছেন কোচবিহার ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে, এমনটাই অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। কোচবিহারের ঝিনাইডাঙ্গায় তৃণমূল নেতার ওপর গুলি চালানোর ঘটনায় কোচবিহারের ২ নম্বর ব্লকের একাধিক স্থানে পথ অবরোধ তৃণমূলের। টায়ার জ্বালিয়ে খাগড়াবাড়ি, পুন্ডিবাড়ি সহ একাধিক স্থানে পথ অবরোধ করলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে মিলল রক্ষা। রায়গঞ্জ শহরের মূল রাস্তার উপরে ভেঙে পড়ল একটি প্রাচীন বৃহদাকার গাছের বড়সড় ডাল। শুক্রবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের টেলিফোন এক্সচেঞ্জের গলির সম্মুখে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় রায়গঞ্জ থানার পুলিশ এবং দমকল। রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার ঘুঘুডাঙ্গা মোড় এলাকায় জাতীয় সড়কের ওপর। মৃতের নাম হিরেন বর্মন, তার বয়স আনুমানিক ৮৫ বছর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পানীয় জলের অভাবে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আজ সকালে চৌধুরীহাটের তেঁতুলতলায় ৩টি গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করে প্রতিবাদ জানান। দীর্ঘ ৪ দিন ধরে জল সরবরাহ বিচ্ছিন্ন থাকায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ দিয়ে আত্মঘাতী হলো স্বামী। ঘটনাটি ঘটেছে শীতলকুচি রাজারাম জয়দুয়ার গ্রামে। আহত মহিলা চিকিৎসাধীন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলার পর স্বামী প্রথমে স্ত্রীর গলায় ধারালো অস্ত্রের কোপ দিয়ে পাশের ঘরে আত্মঘাতী হয়। পুলিশ জানিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা।